নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকে যে বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে, জেনে রাখুন নবরাত্রির 9 দিনে দেবীর প্রিয় নৈবেদ্য ও ফুলের নাম। নবরাত্রি তো শুরু হয়ে গেছে 3 তারিখ। এটা চলবে হচ্ছে 12 তারিখ নবমী পর্যন্ত। তা নবরাত্রির প্রথম দিনের যে দেবীর পুজো করা হয় তার নাম হচ্ছে শৈলপুত্রী। শৈলপুত্রী দেবী শৈলপুত্রী দেবীর নৈবেদ্যে দিতে হয় খাঁটি ঘিয়ের তৈরি জিনিস, বা যদি না দিতে পারা যায় তাহলে কেউ 1 শিশি খাঁটি ঘি দিলেও চলবে। আর দেবীর প্রিয় ফুল হচ্ছে লাল জবা ফুল। লাল জবা ফুলের 108টি মালা দিতে হয়, এবং যদি না পাওয়া যায়, সবাইকার তো সামর্থ্য থাকে না, তাই একটা লাল জবা ফুল দিলেই যথেষ্ট। দ্বিতীয় দিনে দেবীর যে পুজো হয় সেটা হচ্ছে ব্রহ্মচারিণী। এই ব্রহ্মচারিণী নৈবেদ্যতে অনেকে ক্ষীর অর্পণ করে, আর চিনি থেকে তৈরি যে কোনো ধরনের প্রসাদ দিতে হয়। ব্রহ্মচারিণী দেবীর প্রিয় ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা বা সেবন্তী ফুল। তৃতীয় দিনে পুজো করা হয় দেবী চন্দ্রঘণ্টা। দেবী চন্দ্রঘণ্টা নৈবেদ্য দিতে হয় দুধের তৈরি খাবার, যেমন পায়েস, সুজি, এইসব। দেবী চন্দ্রঘণ্টার প্রিয় ফুল হচ্ছে পদ্ম। 108টি পদ্ম নিবেদন করতে হয়। যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে 1টি পদ্ম দিলেও চলবে। চতুর্থ দিনে পুজো হয় কুষ্মান্ডা। কুষ্মান্ডার ভোগ হিসাবে দেয়া হয় মালপোয়া। আর কুষ্মান্ডার প্রিয় ফুল হচ্ছে জুঁই ফুল। এই দিনে গরিব মানুষদের একটু কিছু দান করুন, অনেক উপকার পাওয়া যায়। দেবীর পঞ্চম দিনের পঞ্চম রূপ হচ্ছে স্কন্দমাতা। স্কন্দমাতার নৈবেদ্য হচ্ছে চাল ও কলা। ফুল হচ্ছে হলুদ রঙের গোলাপ। দেবীর ষষ্ঠ রূপ হচ্ছে কাত্যায়নী। ওই দিন আমাদের ষষ্ঠীর দিন হয়, ষষ্ঠীর পুজো হয়, ঠিক আছে। বোধন হওয়ার কারণে দেবীকে দেয়া হয় মধুপর্ক। মধুপর্ক দিলে কি হয়? সৌন্দর্য ও সমৃদ্ধি আসে জীবনে। দেবীর প্রিয় ফুল হচ্ছে গাঁদা ফুল। নিবেদন করতে হয় ওই দিন কমসে কম একটা হলদে রঙের গাঁদা দিতে হবে, যদি মালা না পাওয়া যায়। সপ্তম দিনে মানে সপ্তমীর দিন পুজো হয় কালরাত্রি রূপে। দেবীকে নৈবেদ্য দিতে হয় গুড়, এবং সেই গুড় সব প্রসাদে মেখে সবাইকে বিলিয়ে দেবেন। দেবীর প্রিয় ফুল হচ্ছে কৃষ্ণকমল ফুল। অষ্টম দিন মানে অষ্টমীর দিনে পুজো হয় মহাগৌরী। এই দিন দেবীকে অবশ্যই নারকেল অর্পণ করতে হয়। এছাড়া নৈবেদ্যতে ফল, অন্নভোগ, লুচি, পায়েস ইত্যাদি দেওয়া যায়। দেবীর প্রিয় হচ্ছে মুগড়া ফুল। মুগড়া ফুল বলতে আমরা চলতি বাঙালিরা জানে বেলফুল বলে একটা ফুল আছে, ঠিক আছে। সেই ফুলটাই হচ্ছে মুগড়া ফুল, মানে একটা জাত আর কি, বেলফুলেরই একটা জাত মুগড়া ফুল। এছাড়া শরতে তো শিউলির প্রাচুর্য। শিউলিও দেবী খুব পছন্দ করেন। নবম দিনে দেবী সিদ্ধিদাত্রী রূপে পুজো হয়।
অনেকে বা কোনো কোনো জায়গায় ওই দিন কুমারী পুজো হয়, ভোগ হিসাবে গুড় ছোলা দেওয়া হয়, এছাড়াও লুচি, খিচুড়ি, নাড়ু ও পোলাও দেওয়া হয়। দেবীর প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপের ফুলের মালা। যদি না পাওয়া যায় তো কিছু কাঠগোলাপ ফুল তুলে এনে দেবীকে নিবেদন করতে হয়। এই হচ্ছে নবরাত্রির দেবীর 9টি রূপের নৈবেদ্য ও কিছু প্রিয় ফুলের নাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আগামী দিনে এরকম সুন্দর ভিডিও আমি আরও আনবো।